নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো রাজ্যের অন্যতম স্বনামধন্য কলেজ এমবিবি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দিকে, যেখানে জরাজীর্ণ অবস্থা কলেজ ক্যাম্পাস। পানীয় জল থেকে শুরু করে ব্যবহারযোগ্য জল পর্যন্ত নেই, এমনটাই অভিযোগ উঠে আসছে এমবিবি কলেজ চত্বর থেকে। বিশেষ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন কলেজের কোয়ার্টার কমপ্লেক্সের লোকজনরা দিনের পর দিন সমস্যায় ভুগছেন। অভিযোগ, জরাজীর্ণ অবস্থা রয়েছে কোয়ার্টার কমপ্লেক্সের এবং বেশ কিছুদিন ধরে তারা জল পাচ্ছেন না। জলের লাইন আউটলাইন ভেঙে দেওয়ার কারণে এলাকায় বিষয়টি প্রিন্সিপালকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের বিষয়টি তুলেছেন ওই পরিবারগুলি যারা কোয়ার্টারে বসবাস করছেন এমবিবির চত্বরের মধ্যে। ছবিতে আমরা দেখাচ্ছি যে অবস্থা হয়ে রয়েছে চারি চতুর্দিকে জঞ্জালে ভর্তি। বাড়ির গায়ে গায়ে সেই লতা পাতা উঠে একেবারে জরাজীর্ণ অবস্থা। জলের যে পাইপ, সেই পাইপও একেবারে নোংরা আবর্জনায় বুঝে রয়েছে। কি অভিযোগ এমবিবি কলেজ চত্বর থেকে, শুনুন। বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত, বড় করে মানুষ মরণের কথা। তারপরে ফাইনালি চিন্তার যে অবস্থা, আমরা থাকতে পারতেছি না। গন্ধ, দুর্গন্ধ, সবাই অসুস্থ, বমি করতেছে সবাই, কেউ ভাত খাইতে পারতেছে না। আর লেট্রিন কি আর চলছে, জলকে অনুমত সমস্যা নাই। লেট্রিন যেভাবে হাইট আছে, এটা মনে দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আমরা কি অবস্থা আছি। আমরা কি অবস্থা দিকে থাকতাম না কিটা করতাম। আর গর্দর অবস্থা দেখতেছেন কি অবস্থা, এনিটাইম আমরা মৃত্যু হইতে পারে। সেদিন একবার বিল্ডিং ভাঙ্গে পড়ছে, একজনের মাথা মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না। পড়লে কি করলাম বললাম তখন, আমরা সরকার তো আমরা কোয়ার্টার দিয়ে থাকার লাগে না, তো থাকতে না পারলে আমরা কি করবো, যাতে আমরা হাউস কাটতেছি। কিন্তু তাহলে আমরা অন্য জায়গায় কোয়ার্টার দিতে কোন দিয়ে আসে, তারা এটা ঠিক করতে কোন জলের লাইন আর ট্যাঙ্কির আর গুয়ের লাইনটা আর জলের লাইনটা এটা একসাথে এসেছে। কিন্তু আমরা কিভাবে খেতাম জলটা, কিভাবে আমরা খাই, কি মারা যাবো? ঘরে ঘরে বাচ্চা আছে, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে ঘরে ঘরে, এই বাচ্চা কি মারা যাবো? আমরা এখন কি করবো? এখন মেশিন নষ্ট, আমরা অনেক টাকা খরচ করছি। তবে আমি গরিব মানুষ হয়েছে, অনেক টাকা খরচ করছি। এ টাকা হতো আমরা পারি না, আমরা কতটুকু বেতন পাই? মেশিন লাগবো না। এরপর আমরা তো ঠিক করছি, টাকা খরচ করতেছি, এটা আমরা দিব কে? সরকার দিতে হতো, আমরা নিজের কাছে করছি। কিন্তু কত করো? আজকে 20 দিন হয়েছে, আমরা এইভাবে এই ব্যবস্থা আছে। এবার হিয়ানো যাই, হিয়ান থেকে হিয়ানো ফাটা, হিয়ান থেকে হিয়ানো ফাটা, আমরা কই যাবো? প্রথম থেকে গেছি আমরা ওই এমবিবি কলেজে আমরা এখন দায়িত্ব নাই। এবার আমরা যান হিয়ানা এই পিডব্লিউ বিষে হিয়ানা গেলাম, হিয়ান থেকে একটা লিখিত দিয়ে যান, আমরা যাওয়া হইব। এই লিখিত দেওয়ার পর 3-4 দিন পর তারা আইসে, আগে বলতেছে ওখানে হইতো না, আমরা আগে আছে কনভিনার সিটি সাইডা, তারপর তারা 2 দিন মিলে আবার এনে আইব। তখন তো আমার কোনো সমস্যাই নাই, আইতেই না। আমরা কি করুন, আমরা করুন কি? তারপরে এই যে কপিটা দেওয়া হয়েছে, কপিটা কোনো দাম দিল না তারা, আমরা কেমন থাকতাম, কিভাবে থামবো? বিল্ডিং অবস্থা দেখছেন কি অবস্থা, আমরা দেখতেছেন। এই যে এই মাথা মেরে মাটি পড়তেছে, রান্না করলে রান্না মেরে বালু পড়তেছে, ডাঙ্গে পড়তেছে, মাটির চাকা ইটা চাকা খাইতেছি। কিন্তু কিভাবে থাকতাম? মানে জল যে নাই আজকে 20 দিন হইব, আর এই সমস্যা বুঝতেছি মানে 6 মাস হয়ে যাবো। কেন যে আমরা 20 বছর হয়েছে, 20 বছর হয়েছে। আমার কষ্টের কথা মনে হয়, বিল্ডিং আপনারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ, এমবিবি কলেজ চত্বর একেবারে জরাজীর্ণ অবস্থায় থাকার ফলে নানান রকমের সমস্যা, প্রয়োজনীয় ব্যবস্থা নেই কর্তৃপক্ষের। অনতি বিলম্বে যাতে এই সমস্ত সমস্যার সমাধান হয়, তাই বাধ্য হয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে। প্রায় 9টি পরিবার এখন ক্ষতিগ্রস্ত, যারা বসবাস করছেন। পানীয় জল তারা পাচ্ছেন না। ভেতরের যে অবস্থা তা রীতিমতো বসবাসযোগ্য নয়। দেওয়ালে রয়েছে ফাটল, চারি চতুর্দিকে জঞ্জাল আগাছায় পরিপূর্ণ। সব মিলিয়ে একেবারে বসবাস করা কোনো রকমই সম্ভব নয়, এমনটাই অভিযোগ আবাসিকদের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।